হুগলি নদীর বুকে দাঁড়িয়ে আছে দুই অসাধারণ সেতু, একদিকে পুরনো দিনের সাক্ষ্যবাহী হাওড়া ব্রিজ আর অন্যদিকে আধুনিকতার প্রতীক বিদ্যাসাগর সেতু। এই দুই সেতু শুধু দুই প্রান্তকে যুক্ত করে না, তারা সময়, ইতিহাস আর অনুভূতির সেতু বন্ধনও। হাওড়া ব্রিজ, অতীতের গর্ব। সবকিছুর শুরু সেই 20 শতকের গোড়ায়। যখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী, তখন হাওড়া আর কলকাতার মধ্যে একটি স্থায়ী, শক্তিশালী সেতুর প্রয়োজন দেখা দেয়। 1943 সালে সেই প্রয়োজন পূরণ করল হাওড়া ব্রিজ। কিন্তু এই সেতু সাধারণ কোনো সেতু নয়। একটি ক্যান্টিলিভার ট্রাস ব্রিজ, যা একটিও নাটবল্টু ছাড়াই গড়ে তোলা হয়েছিল। প্রায় 26,000 টন স্টিল ব্যবহার করা হয়েছিল এই নির্মাণে। দৈর্ঘ্যে প্রায় 705 মিটার, প্রস্থে 71 ফুট। প্রতিদিন প্রায় 1 লক্ষের বেশি গাড়ি ও 1.5 লক্ষের বেশি মানুষ এই সেতু পার হন। হাওড়া ব্রিজ শুধু ইস্পাতের কাঠামো নয়, এটা এক আবেগ। এটি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে বহুবার উঠে এসেছে, হয়ে উঠেছে কলকাতার প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিজটি ছদ্মবেশে ঢেকে রাখা হয়েছিল শত্রুপক্ষের বিমান হামলা থেকে বাঁচানোর জন্য। তবুও সে দাঁড়িয়েছিল দৃঢ়ভাবে, ঠিক যেমন এখানকার মানুষেরা। বিদ্যাসাগর সেতু আধুনিকতার প্রতীক। সময় এগিয়ে যায়। 1992 সালে কলকাতার প্রয়োজন হয় একটি নতুন, আধুনিক সেতু, যা শহরের বাড়তে থাকা চাপ সামলাতে পারবে। তখনই উঠে আসে বিদ্যাসাগর সেতু, ভারতীয় উপমহাদেশের প্রথম কেবল স্টেট সেতু। দৈর্ঘ্যে 823 মিটার, সেতুর দড়ির মতো ছড়ানো তারগুলো দেখতে যেন এক বিশাল বেহালার তার। এই সেতুর নামকরণ করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর নামে, যিনি ছিলেন এক মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। হাওড়া ব্রিজ যেখানে অতীতকে স্মরণ করায়, বিদ্যাসাগর সেতু আমাদের এগিয়ে চলার সাহস দেয়। এই দুই সেতু হুগলি নদীর দুই প্রান্তকে যুক্ত করলেও তাদের পথ আলাদা, তাদের পরিচয় ভিন্ন। হাওড়া ব্রিজ, যার আনুষ্ঠানিক নাম এখন রবীন্দ্র সেতু, এক পুরনো দিনের সাক্ষী। এটি উত্তর কলকাতার গলি আর মানুষের জীবনের অংশ। আর বিদ্যাসাগর সেতু এক নতুন দিনের পথিকৃৎ, দক্ষিণ কলকাতার আধুনিক রাস্তাগুলির সাথে সংযোগ স্থাপন করে। দিনে তারা কার্যকর, আর রাতে তারা আলোকিত। হাওড়া ব্রিজ তার ঐতিহ্যবাহী সাদা আলোয়, আর বিদ্যাসাগর সেতু রঙিন এলইডি আলোয় রাঙা। কিন্তু এই সেতুগুলো শুধু যাতায়াতের পথ নয়, এরা মানুষকে যুক্ত করে তাদের স্মৃতি, স্বপ্ন আর জীবনযাত্রার সঙ্গে। এরা বহন করে অগণিত গল্প, হকারের, ফেরিওয়ালার, যাত্রীর, কবির, চিত্র পরিচালকের। চাকার গর্জন আর নদীর নিস্তব্ধতার মাঝে এই সেতুগুলো মনে করিয়ে দেয়, অতীত আর ভবিষ্যৎ পাশাপাশি চলতে পারে। তাই যখনই আপনি হুগলি পার হন, একবার দাঁড়িয়ে তাকিয়ে দেখুন। হাওড়ার গৌরব কিংবা বিদ্যাসাগরের অগ্রগতি, আপনি শুধু নদী পার হচ্ছেন না, আপনি ইতিহাস পার হচ্ছেন।